গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস লাইফ অ্যান্ড ফেসবুক পেজ রিপন নাচ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর সকাল সকাল সবাইকে সঙ্গে নিয়ে এই ভিডিওটা শুরু করলাম আজকে। তো সবার প্রথম উঠেই দেখলাম একটু বেলাও হয়ে গেছে, 7টা প্রায় বেজে যাচ্ছে। তো ভাবলাম জানালাগুলো খুলে দেই, তারপর অন্য কাজে। তোর কি তা এক্সাম চলে? লাস্ট সেমিস্টার। তো আমার ননদ রানী যেইরা মাস্টার লাস্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার লাগিয়া আজকে ফার্স্ট টাইম আমি একলা লিয়ে যাই। ও আচ্ছা, চলো শোনা কি খাবে বলো। তো ফ্রেন্ডস, এবার সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো সবার জন্য টিফিন করব। তো এইদিকে আমার সোনা আমার সঙ্গে আছে বলে আজকে সকালটা সত্যি একটু অন্যরকম, অনেক আনন্দে কাটছে। ওর সাথে গল্প করে করে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো দিনের শুরুটা সবসময় একটু ব্যস্ত থাকে, তবে এই ব্যস্ত দিনটাও আমার কাছে খুব আনন্দের, কারণ এইভাবে সবসময় পরিবারের একসাথে থাকা, সবাইকে নিয়ে সবার সাথে গল্প করে সকালটা কাটছে যে আমার খুবই ভালো লাগছে। কারণ আমি দেখতে পারবেন ওই রুটি করে করে অনেক হাসি ঠাট্টা ওইসব করছি, কারণ ওই রুমে আমার বড় আছে, তারপর ওই যে আমার সোনাটাও আসছে, খেলছে আমার সাথে, গল্প করছে। ওর সাথে কথা বলে বলে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই অন্য ভিডিওতে তো বলেইছি যে ওনারা সকালবেলা উঠেই স্নান টান সেরে নেন। তো ওনারা কিছু একটা প্রবলেমের জন্য মানে যাই হোক বললাম না এটার ভিডিওর মধ্যে, মানে সকালে উঠেই ওনাদের ফ্রেশ ট্রেশ হতে হয় আর কি, না হলে ওনাদের একটু প্রবলেম হয়ে যায়, যার জন্য ওনারা আগেই সকালে উঠেই স্নান টান সেরে নেন। তো যেহেতু শাশুড়ি মাকে আমি বলি যে অনেক ঠান্ডা পড়েছে, বা শ্বশুরমশাইকেও বলি যে এত ঠান্ডা পড়েছে, ঠান্ডা মানে স্নান টান না করার জন্য, বা আমার বড়মশাই, আমরা সবাই বলি, কিন্তু ওনারা আর শুনেন না। ওনারা বলেন কি এত মানে সকালবেলা উঠে পূজা সেরে নিলে ভালোই লাগে আর কি, যার জন্য। তো যখন স্নানটা করবই তাহলে পূজাটা দিয়ে দিলেই সকালবেলা ভালো লাগে। তো যেরকম ওনাদের ইচ্ছা আর কি। যাই হোক, ওইদিকে দেখতে পারবেন একটু পরে আমার শাশুড়ি মা এসে মানে ঘরগুলা ছিটা দিয়ে যাবেন, কারণ শাশুড়ি মা যখনই পূজা করেন তখন সবগুলা ঘর, তার আগে তো আমি ঘরগুলা ঝাড়ু দিয়ে একদম, তারপর আমি নিজেও ফ্রেশ হয়ে আসি আর কি। তো যাই হোক, এখন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো এবার আমি আমার শ্বশুরমশাই চলে এসেছেন, ওনার জন্য রেডি করে নিয়ে দিয়ে দিচ্ছি। সকাল সকাল খানি পাইয়া কি কইছি বাপরে। তো ফ্রেন্ডস, তো আমার বরের মুখের হাসিটা আপনারা দেখতেই পেয়েছেন নিশ্চয়। তো এইভাবে যদি সকালে উঠি তোমার কাজের কারণে যদি কারো মানে মুখের মধ্যে এত সুন্দর একটা হাসি দেখতে পাও, তাহলে সত্যি খুবই ভালো লাগে। তোমার যেটা পরিশ্রম থাকে, এই পরিশ্রমটা একদম মানে সফল হয়। মনে হয় যে না, ঠিক আছে, সকালবেলা যতই ঠান্ডা লাগুক, যতই কিছু হোক না কেন, তো সকালে উঠেই যখন মানে একটা কাজ করলে, তারপর যখন সবাই হাসি মুখে সেই মানে কাজের কথা মানে কোনো কিছু বলে যে না ভালো হয়েছে বা ভালো লাগছে, সত্যি মনটা একদম আনন্দে ভরে যায় আর কি। তো সেটা আমি মানে একটা কথার জন্য বলছি না, একদম সত্যি মনের কথাই বলছি। আর আশা করছি এইভাবে আর কি সবেরই ভালো লাগে। তো আমারও খুবই ভালো লাগে যখন ওনাদের মানে ওনাদের মুখের মধ্যে একটু হাসি দেখতে পাই আর কি। তো আমার মানে এটাই ভালো লাগে যদি আমার জন্য কেউ একটু হলেও আনন্দ পায়। কিন্তু জানি না আমি কাউকে কতটুকু আনন্দ দিতে পারি কি না পারি, তবে আমি চেষ্টা করতে থাকি আর কি, সকালবেলা উঠে মানে সবার জন্য, সবার যখন মানে সবার টাইম মতো আর কি সব কিছু দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি সবাইকে চাও দিয়ে দিয়েছি। তারপর এবার আমি গ্যাসটা একদম ক্লিন করে রাখছি, তার কারণ আমি আবার যখন রান্না করতে আসবো তখন মানে একদম ক্লিন পাবো। তো যাই হোক, আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সত্যি বলছি আমার খুবই বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কি হয়, এই সময়টাতে তুমি
যখন অন্য টাইমে এসে গ্যাসটা মুছবে সেই সময়টা তুমি অন্য একটা কাজ করতে পারবে। কারণ যখন যে জিনিসটা নোংরা হয় সেই সময় যদি পরিষ্কার করে রাখো তাহলে কম সময়ে কাজ হয়ে যায়। যার জন্য আমি যখনই সকালবেলা রুটি করি তখন সঙ্গে সঙ্গে একবার পরিষ্কার করে নেই, তারপর যখন রান্না করতে আসবো তো আমার আর সেই সময়টা আর কি একটু কাজে লেগে যাবে, অন্য একটা কাজ করতে পারবো। তারপর এবার দেখো সোনাকে নিয়ে চলে এসেছি। গুড মর্নিং। গুড 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 বলো গুড মর্নিং ফ্রেন্ডস। বন্ধুরা বলে দাও। হ্যাঁ তুমি ভালোভাবে বলতে পারো। বন্ধুরা কেমন আছেন সবাই? এবার আমি রুটি খাবো, তো আপনারা সবাই দেখতে থাকেন। সবাই দেখতে থাকেন। তো ফ্রেন্ডস, চাটা খাওয়া দাওয়ার পর এবার আমার বরমশাই বেরিয়ে যাচ্ছেন, ওনার একটা কাজ আছে। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার বরের অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তো অনেক সময় অনেক টাইমে যেতে হয়। তো আজকে একটু সকাল সকালই বেরিয়ে যাচ্ছেন, এবার 8:30 এরকম বাজছে হয়তো। তো এবার বেরিয়ে যাচ্ছে। হালকা দিতে verde. তো ফ্রেন্ডস, আমার বরমশাই যখন বেরিয়ে যান তারপর আমি স্নান টান করে এসে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া দিয়ে তারপর এবার আমি ওই যে অনেক কিছু জিনিস আনা হয়েছিল, আগের ভিডিওতে আপনারা দেখেছেন মাসকাবাড়ির জিনিস। তো এখানে কালিজিরা, মেথি, তারপর ওইদিকে আমি রেখেছি মানে ঘিটা, মানে প্যাকেটে ছিল। তো আমি একটা শিশির মধ্যে, কাচের শিশি, ঘিরই শিশি আছিল, ওইটার মধ্যে ঢেলে রাখছি। তারপর ওইখানে দেখতে পাচ্ছেন এবার আমি জিরাগুলো ধুয়ে দিচ্ছি। তো ওইগুলো সব রোদে শুকিয়ে তারপর আমরা। তো ফ্রেন্ডস, আপনারাও এইভাবে চেষ্টা করবেন যাতে করে বাইরে থেকে আনা জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর খাওয়ার জন্য মানে ইউজ করলে ভালো হবে। কারণ আজকাল অনেক ধরনের রোগ হয়, যেরকম ওই জিরার মধ্যে থেকে অনেকগুলো পাথর বেরিয়েছে, বালু বেরিয়েছে। তো ওই ধরনের খাবার থেকেই আমাদের শরীরে অনেক ধরনের রোগের সৃষ্টি হয়, যেরকম পাথর হয়, আরও অনেক ধরনের। তো যার জন্য আমিও এইভাবে চেষ্টা করি যাতে করে শরীর সুস্থ রাখার চেষ্টা করা তো আমাদের প্রত্যেকের কর্তব্য। তো তারপরও দেখবেন যে অনেক কিছু রোগ হয়ে যায়। তো সব কিছু পরিষ্কার করে খেলে হয় কি শরীরে অনেক ধরনের রোগ কম হতে পারে। তো আমরা তো আমাদের চেষ্টা তো করতেই পারি, যার জন্য আমরা সব ধরনের জিনিস নিয়ে আসার পর প্রত্যেক মাসে এইভাবে ধুয়ে তারপর। তো ফ্রেন্ডস, এবার আমি মৌরি আর সাদা পাতা মানে গরম করে নিচ্ছি অল্প, তারপর আমি আর কি এটা গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। তো তার আগে আমি গত মাসে তো আমার ঘরে ছিল মৌরিগুলো ধোয়া ছিল, যার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে মৌরি আরও অনেক কিছু জিনিস আছে, সব কিছু আমি ধুয়ে তারপর শুকিয়ে তারপর ইউজ। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে যদিও, তাও আমি আপনাদের সাথে শেয়ার করার কারণ এটাই যে আমি আমার লাইফস্টাইলটা কীরকম কাটাচ্ছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এবার আমার ননদ রানী চলে এসেছে কলেজ থেকে, আর সবজি যেগুলো আছে ওর ভালো লাগছে না, যার জন্য ভাবলাম একটি ডিম অমলেট করে দিই ওর জন্য। তো আশা করি ওর খেতে ভালো লাগবে, তাই আর কি আমি ওর জন্য ডিমটা রেডি করে নিচ্ছি। আর ওইদিকে আর কি সাদা গুঁড়াটা যেটা করতে লেগেছিলাম ওইটা আমি একটু পরে করে নেব, ভাবলাম যেটা কাজ আগে করতে হয় সেটাই আমি আগে করে নিই। এইভাবে আমি আর কি করি, কারণ একটা কাজ নিয়ে তো বসে থাকলে আর আমার চলবে না। তো যার জন্য আর কি যেটা আগে করতে হয় সেটাই আমি আগে করে নিচ্ছি। তারপর ওইদিকে আমার শ্বশুরমশাই বলছেন মানে একজন লোক তো কাজ করছে আর উনিও একটু দুপুরবেলা চাটা খান, তো আমরা সবাই দুপুরবেলা চাটা খাওয়া দাওয়া করি। তো এবার আমি সবার জন্য ওই সাইডে চাও করে নেব একসাথে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করছি। তো গল্পটা হচ্ছে রিমাকে নিয়ে। তো
তো সকালবেলা ঘুম ভাঙতেই রিমার দিনটা শুরু হয়ে যায়। আর রিমা ভাবে সুখ মানে বড় কিছু না, নিজের মানুষের মুখে হাসি দেখতে পারাটাই আসল। বরকে টিফিন বানিয়ে দেওয়ার সময় তার মনটা একটু নরম হয়ে যায়। যে মানুষটা সারাদিন পরিশ্রম করে তার দিনটা সুন্দরভাবে শুরু করানোই তো রিমার ভালোবাসা। বর চলে যাওয়ার পরে সে নিজের বাড়িটা সাজিয়ে তুলে। বাড়ি গুছানোর প্রতি মুহূর্ত রিমার একটাই বিশ্বাস, ঘর পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকে। দুপুরের দিকে বাজার করতে গেলে রিমা ভাবতে থাকে আজ পরিবারের জন্য কি নতুন রান্না করবে। সামান্য একটু সবজি, একটু মাছ, এই ছোটো ছোটো জিনিসগুলোতেই তার পরিবারের হাসিটা লুকিয়ে থাকে। আবার বিকালবেলা পরিবার নিয়ে চায়ের টেবিলে বসা, এটাই রিমার দিনের সবচেয়ে শান্তি দেওয়ার সময়। চায়ের কাপে শুধু চা নয়, জমে থাকা সারাদিনের গল্প, হাসি আর ভালোবাসা। রাতে রান্না করতে করতে রিমা ক্লান্ত হয় ঠিকই, কিন্তু চুলার আগুনের উষ্ণতার মতোই তার মনও উষ্ণ হয়ে ওঠে। কারণ সে জানে দিনের শেষে পরিবারের পাতে গরম খাবার থাকলেই সে জিতে যায়। রিমার দিনটা খুব সাধারণ, কিন্তু তার ভালোবাসা, যত্ন আর বুদ্ধি দিয়ে সাজানো প্রতিটি মুহূর্ত তার পরিবারকে করে তোলে অনেক বেশি সুখী। আর রিমা নিজের মনে বলে, আমি যা করেছি সেটা ছোট কাজ না, এটা আমার পরিবারের জন্য ভালোবাসার গল্প। তো ফ্রেন্ডস, রিমার গল্পের মতো আমরা প্রত্যেক মেয়ে বলো, বউ বলো, সবাই চাই যাতে করে আমাদের কাজে সবার মনের মধ্যে একটু হলেও আনন্দ আসে, সবার জন্য সেবা করতে পারি, যত্ন করতে পারি। তো এটা নয় যে শুধু তুমি খাওয়ার মুখে উঠিয়ে খাইয়ে দিলেই সেবা করা হয় আর যত্ন করা হয়। কারণ ঘরে যেগুলো আমরা রান্না করি বা খাবার বানাই বা সবার মুখে অন্য কথার মাধ্যমে একটু হলেও অন্যদেরকে হাসি দিতে পারি, সেটাই আমাদের চিন্তাভাবনা থাকে। তো সুখ শুধু মানে মানুষের কাজ করে দিলেই যে সবাই সুখী হতে পারবে সেটা নয়, মানে অনেক ধরনের কাজ দিয়েও মানুষকে সুখী করা যায়। যে বসে বসে কাউকে খাওয়ালেই যে সবাই সুখী হয়ে যায় সেটা নয়, সবারকে মনটাও যদি তুমি ফুর্তিতে রাখতে পারো, সবাইকে আনন্দে হাসিতে, তাহলেই মানে আমার মনে হয়, আমি মনে করি সবাইকে হলে মানে একটু হলেও খুশি দেওয়া যায়, একটু হলেও মানে আনন্দে রাখা যায়, যত্ন করা যায়। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে অনেক গল্প করতে করতে আমার সংসারের অনেকগুলা কাজও শেষ হয়ে গেছে। আর এবারে বিকালের যেগুলা কাজ থাকে ঘর গুছানো, তো এই কাজে আমি হাত দিয়ে দিয়েছি। তো সবাই চাটা খেয়ে বেরিয়ে গেছে, আর এবার আমি ঘরে একা একা কি করব, তো ভাবলাম ঘরগুলা একটু গুছিয়ে নেই, কারণ কয়েকদিন পর পর এগুলা অনেক ধুলায় নোংরায় ভরে যায়। তো যার জন্য আমি ঘরগুলা পরিষ্কার করার জন্য লেগে পড়েছি। তো এবার আমি সবার প্রথম মানে এটার মধ্যে আমাদের পানের যেগুলো সরঞ্জাম থাকে ওইগুলা রাখা হয়। তো এগুলা আমি একটু নোংরা হয়ে গেছে, ওইগুলা সবগুলো পরিষ্কার করে মেজে রেখেছি। তো পান থালিটা, তারপর চুনের কৌটা, সাদার কৌটা যেগুলো থাকে, তারপর যেগুলোতে আমরা এক্সট্রা যেগুলো একদম ভরে রেখে দিই আর কি কয়েকদিনের জন্য বানিয়ে। তো আপনারা দেখতেই পেরেছেন দুপুরবেলা আমি বানিয়েছি। তো ওইটাও আমি একটু বাইরের দিকে মেজে রেখেছি। তার কারণ কি হয়, চুন যখন হাতে লাগে তো কৌটাগুলাতেও লেগে যায়। তো ভাবলাম ওইগুলা পরিষ্কার করে নিই। তো এবার আমি টেবিলটা একদম পরিষ্কার করে ঝেড়ে তারপরে ওইগুলা নিয়ে এসেছি। তো ওইগুলা করে তারপর আমি সব রুমগুলা ঝাড়ু দিব, কারণ এক ভিডিওর মাধ্যমে সবগুলা দেখানো সম্ভব হয় না, যার জন্য তো আমি এই রুমটা ঝাড়ু দেওয়ার পর সবগুলা রুম দিয়ে দিয়েছিলাম, যেটা আর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইনি। তারপর আমি চলে যাব আমার মানে শাশুড়ি মার যেগুলো আলনা থাকে ওই আলনাটা গুছিয়ে রাখবো। তার মধ্যে আমি রৌদ্রে কাপড়ও ছিল, ওইগুলো উঠিয়ে নিয়ে এসেছি। তো সংসারে ছোটোখাটো অনেকটাই কাজ থাকে, যেগুলা সবগুলা ক্যামেরাবন্দি করে দেখানো আপনাদের সাথে সম্ভব হয়ে ওঠে না। আর ওইগুলা নিত্যদিনের কাজ, ওইটা আর কি সব দিনই করতে হয়। তো আপনাদের সাথে যতটুকু শেয়ার করা যাচ্ছে ওইটাই আমি শেয়ার করছি, কারণ আমি বাইরে তো ক্যামেরা নিয়ে যেতে পারি না, যার জন্য আর কি ঘরে যেগুলো করা যায় ক্যামেরা ওইগুলো করেই আপনাদের সাথে শেয়ার করি। কারণ বাইরেও গিয়ে অনেক কিছু করতে হয়, যেরকম কাপড় রোদ্রে দিয়ে দিতে হয়, তারপর নিয়ে আসতে হয়, আমাদের কাপড় তো অনেক দূরে দিতে হয়, যার জন্য।
তো এবার আমি আমার মানে শাশুড়ি মার আলনাটা অল্প গুছিয়ে দিচ্ছি, আর আমার ননদেরও কাপড় ওই আলনাতে থাকে, তো ওইগুলোও টুকটাক গুছাচ্ছি। আমার ননদও করে, এরকম না যে আমি করি সব সময়, তো ও করে আর কি। ওর কাছে যখন টাইম থাকে ও তখন ঠিকই করে নেয়। তারপর আমি বিকালবেলা স্নান টান করে সন্ধ্যা দিয়ে তারপর চলে এসেছিলাম আবারও রান্নাঘরে, কারণ আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম, শাশুড়ি মা ঘরে ছিলেন, তো বলছিলাম মা চলো আজকে একটু চা টা খাই বসে, কারণ অনেক ঠান্ডা লাগছিল। তো ওইদিকে আমার শাশুড়ি মা সবজি কেটে রেডি করছেন, আর এই যে দেখেন এখানে অল্প আদাও কেটে দিচ্ছেন, কারণ আমরা লাল চা খাবো সন্ধ্যার টাইমে। লাল চা আর এইভাবে মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। একদম পেঁয়াজ দিয়ে, মাও কেটে দিয়েছেন আর কি পেঁয়াজ, তো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা তারপর ঝালমুড়ি দিয়ে মুড়ি মাখা করেছি। মা আর আমি বসে খাচ্ছি এবার। আর ওইদিকে অল্প পরেই একজন আমাদের ঘরে কাকু আসবেন, তো ওনার সাথেও মা একটু গল্প করে নেবেন। তো যাই হোক, মা ওইদিকে গল্প করছেন আর উনি কাজেই এসেছিলেন, তো যাই হোক ওনার সাথে অল্প গল্প করছেন, আর আমাকে সবজিও কেটে দিয়ে দিয়েছেন আর কি শাশুড়ি মা। তো ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি রাত্রেবেলার। তারপর আমার শ্বশুরমশাইও ঘরে এসেছিলেন, তো আমার শ্বশুরমশাইকে চা দিয়ে দিয়েছিলাম, যেটা আর দেখানো হয়নি আপনাদেরকে। আর এবার আমার রাত্রে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। ওইদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি, আর ওই যে আমার ভাত হয়ে গেছে। তারপর ওই যে একটা নিরামিষ তরকারি করেছি, আর এর দিকে সয়াবিন তরকারি। তো সবাই খেয়ে বলেছিল সয়াবিন তরকারিটা অনেক ভালো হয়েছিল, একদম মাংসের মতো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।